আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো মিডল ইস্টের একটা কাবাব। এর নাম হচ্ছে দাউদ বাশা কাবাব। অনেকটা আমাদের কোফতা কাবাবের মতো, খাইতে দারুণ মজা। তো এটা বোধহয় এক এক দেশে এক এক রকমের নাম আছে। আমি এটা বানাচ্ছি ইয়েমেনের একটা রেসিপি দিয়ে, খুব কম ঝামেলার মধ্যে তৈরি হয়ে যায়। তো যারা এই ধরনের খাওয়া খাইতে পছন্দ করেন একবার চেষ্টা করে দেখতে পারেন, অনেক ভাল লাগবে। এর টেস্টটা একটু অন্যরকমের হইলেও খুবই মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি মাংসের কিমা নিছি। ওই বাইরে আর ভিতরে রাখার জন্য এক একটা কালার এক এক রকম হয়েছে, অসুবিধা নাই কোনো। এর সাথে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিব, 1 চা চামচ আদা বাটা, এখানে আছে 1 চা চামচ করে ধনিয়া, জিরা, গরম মশলা আর শুকনা মরিচ। ওরা পেপরিকা দেওয়ার কথা, সেটাকে আমি শুকনা মরিচ দিলাম। 2 কোয়া রসুন এরকম কুচি কুচি করে কেটে নিছি। 1 চা চামচ মানে কি বলবো 2 চা চামচ করে ধরেন হবে কুচি কুচি করে কাটা লাল সবুজ মরিচ আর ধনিয়া পাতা। পার্সলে দেয়, আমাদের পার্সলে নাই, না থাকলে অসুবিধা নাই। স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে মেখে নিতে হবে। ভালো মতো মাখানো হইল বোধহয়। এখন আমি এইটার থেকে পছন্দ মতো গোল গোল করে নিয়ে গোল গোল করে এইরকম হলেই ভালো হবে। এটার মধ্যে কোনো কিছু নাই বন্ডিংয়ের জন্য, সেই জন্য একটু সাবধানে করতে হবে। এটা যেহেতু কোনো ময়দা কিংবা কোনো কিছু মিশানো হয় নাই, একটু সাবধানে এরকম ছোট ছোট গোল 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 করে আমি কোফতা বানাই নিব। তো আমি বানাই নিলাম কতগুলা। এখন আমি এখানে তেল গরম করে এর মধ্যে এগুলাকে দিয়ে ভেজে নিতে হবে। একটু সাবধানে একটু নাড়ানাড়ি করতে হবে প্রথমে, যেহেতু এর মধ্যে কোনো বন্ডিংয়ের জিনিস দেওয়া হয় নাই, মানে কোনো ময়দা কিংবা এদের কিছু দেওয়া নাই, বেসন একটু যাতে লেগে থাকে, জন্য প্রথমে একটু সাবধানে নাড়ানাড়ি করে তাকে ভেজে নিতে হবে। এক পিঠ বোধহয় একটু ভাজা হয়েছে, আমি একটু উল্টায় দিয়ে দেখি এরকম। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, এরকম করে উল্টায় পাল্টায় সব দিকগুলোকে আস্তে করে ভেজে নেব। একটু ভাজা হলে এটা শক্ত হয়ে যাবে, চিন্তার কারণ নাই। এইটা কিছুক্ষণ পরে মাংসর পানি ছাড়বে, পানিটা শুকায় গেলে তেলের উপরে আছে, এখন একটু এইভাবে ঘুরাইলে ওইটা ভাঙবে না, একটু ঘুরায় ঘুরায় চতুর্দিকটা একটু ভেজে নিলেই হবে। কিছুক্ষণ পরে এগুলো এরকম বাদামি হয়ে ভাজা হয়ে গেলে পছন্দ মতো আর কি, আমি এগুলোকে উঠাই নেব। চুলার জালটা কমায় এগুলোকে উঠাই নেই। এখন এই তেলে আমি প্রায় বড় সাইজের 2টা দেশি পেঁয়াজ কুচি করা ওগুলা দিয়ে দিব। দিয়ে আমার একটু ভেজে নিতে হবে এটাকে। চুলার জাল একটু বাড়ায় দিই। এই মিনিট 1.5-2 পেঁয়াজটা ভাজলে পেঁয়াজের পাশগুলো একটু লালচে, এই পেঁয়াজটা লাল দেখতেছেন, এটা অন্য কারণে, ওই মাংসের জুসের জন্য পেঁয়াজটা কিন্তু লালচে হয় নাই, স্রেফ পাশগুলো একটু লালচে হওয়া শুরু করছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ কুচি কুচি করা রসুন দিয়ে দেবো, দিয়ে এর সাথে একটু ভেজে নিব মিনিট খানেকের মতো। রসুনটা খুব জলদি বাদামি হয়ে যাবে। মিনিট খানেক ভেজেই আমি এর মধ্যে কোয়ার্টার কাপ টমেটো পেস্ট দিব। টমেটো পেস্ট যদি না থাকে তাহলে 3-4 গুণ বেশি টমেটো কেচাপ দিবেন। দিয়ে তারপর এটাকে আমার একটু ভেজে নিতে হবে, একটু শুকনা শুকনা করে নিতে হবে। মিনিট 2 ভেজে দেখেন টমেটো পেস্টটা একদম শুকনা শুকনা ভাজা ভাজা হয়ে যায়, আর টমেটোর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এর মধ্যে আমি 1 কাপ টমেটো কুচি দিয়ে দিব। এখানে 3টা টমেটো আছে, এখনকার যুগের টমেটো, মানে মাঝারি সাইজের 3টা টমেটো কুচি কুচি করা আছে। একটু লবণ দিয়ে দিব, দিয়ে এটাকে আমি একটু টমেটোটাকে গলা পর্যন্ত একটু ভেজে নিব। 2-3 মিনিটের মধ্যে টমেটোগুলো কিছুটা নরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিব, 1 চা চামচ জিরার গুঁড়া দিব, দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এটাকে 1 মিনিট ভেজেই আমি এর মধ্যে 2 কাপ পানি দিব। এটা একটু ভালো করে মিলায় আমি লবণটা দেখি, লবণটা ঠিক আছে। এখন এর মধ্যে আমি এই কোফতা কাবাবগুলা দিয়ে দিব। এখন এটাকে ঢেকে একটু ফাঁক করে দিলাম, কারণ আমার মনে হচ্ছে যে একটু পানি বেশি হয়ে গেছে। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিব, মাঝে 2 একবার নেড়ে দিব আর কি।
যাতে ঝোলটা অর্ধেক হয়ে যায়, জিনিসগুলো সব ভিতরে জুস মানে মশলাটা ঠিক মতো ঢুকতে পারে কোফতা কাবাবের। মিনিট 10 জাল দেওয়ার পরে এটা হয়ে গেছে। আমি এবার নেড়ে দিছিলাম, উপরে কিছু ওরা পার্সলে দেয়, আমি একটু ধনিয়া পাতা দিলাম কুচি দিয়ে। এটাকে দেখি না লাগে নাই তলে, একদম ঝোলটা কমে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেওয়ার আগে আমরা বাঙালি একটা কাজ করি, যদি এটা খুব কড়া টমেটোর ফ্লেভার, তারপরেও একটু গোলমরিচের একটু গরম মশলার গুঁড়া ছড়ায় দিই, ভাল লাগবে আমাদের টেস্টি। মেইন ফ্লেভারটা কিন্তু টমেটো। নেড়ে মিশাই দেই, বাস হয়ে গেল। জালটা বন্ধ করে দিই, মিনিট খানেক ঢেকে রেখে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার দাউদ বাসা কাবাব। ইয়েমেনের খাবার, আরব দেশীয় খাবারগুলোতে সাধারণত ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স বেশি থাকে, সেজন্য আর বেশি টমেটো দিয়ে তৈরি করে। তা আমি একটু দেশি ফ্লেভার আনার জন্য এর সাথে গরম মশলার গুঁড়া দিলাম। খাইতে দারুণ মজা। এটা যেমন ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খাওয়া যায়, ঠিক তেমনই স্প্যাগেটি কিংবা পাস্তার সাথেও আরামে খাওয়া যায়, অনেকটা মিটবল টাইপের আর কি। হ্যাপি জোশের একটা আইটেম। তো এই কোরবানির সময় কেউ যদি মাংসের কিমা দিয়ে কোনো একটা নতুন ধরনের আইটেম চিন্তা করে থাকেন, এটা একবার বানায় খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। খুব সহজ তৈরি করা, খালি বানাইবেন আর তামাতাম করে খেয়ে ফেলাইতে পারবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।